নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ড ফাইল থেকে আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি যে কোনো ডকুমেন্ট। তো আমার এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। তো প্রথমে আমাদের একটা ওয়ার্ড ফাইল প্রয়োজন। তো আমি আমার ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করি। এটা হচ্ছে অফিস 2021, মানে লেটেস্ট আমরা অফিস ব্যবহার করতেছি। তো অফিস 2021 বা 2007 হোক বা 19 হোক, যে অফিসে হোক না এখন প্রিন্ট দেওয়ার সিস্টেম সবগুলাতে একই, তবে ইন্টারফেসটা একটু ভিন্ন। 21টা দেখতে যেমন 7 বা 19, সেটা একটু অন্য একটু ভিন্নতর দেখতে। তো আমরা এখান থেকে দেখি কিভাবে প্রিন্ট দেবো। তো এখানে পেজ আছে, আমাদের টোটাল আছে 1 of 10, মানে 1 থেকে 10টা পেজ আছে। তো আমরা এই 10টা পেজ কিভাবে প্রিন্ট করব বা একটা পেজ কিভাবে প্রিন্ট করব বা পেজ বাই পেজ কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখব। তো প্রিন্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম যেতে হবে ফাইল। তো এটা যেহেতু 21, এখানে ফাইল অপশনে যেতে হবে। যদি সেটা 2007 হয় তাহলে এখানে অফিস বাটনের একটা লোগো থাকবে, সেখানে আমাদের প্রেস করতে হবে। তো আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা প্রিন্ট অপশনে চলে যাব। তো প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা প্রিন্টারের একটা মেনু চার্ট ওপেন হবে। তো এখান থেকে আমাদের প্রথমেই প্রিন্টারটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এখানে প্রিন্টার অলরেডি সিলেক্ট করা আছে ইপসন L130, আপনাদের কম্পিউটারে যে প্রিন্টারটি ইনস্টল করা থাকবে সেটা এখানে শো করবে। এবার এখানে লেখা আছে প্রিন্ট অল পেজেস, মানে যদি আপনি প্রিন্ট অল পেজেস দেন তাহলে এখানে 1 থেকে 10টা পেজে প্রিন্ট হবে। যদি আমরা দিই প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে রানিং যে পেজটা আছে, মানে এখন যেটা চলমান আছে সেটা পেজ প্রিন্ট হবে। আর যদি দিই আমরা এখানে প্রিন্ট কাস্টম প্রিন্ট, কাস্টম প্রিন্টটা হচ্ছে যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত পেজ প্রিন্ট দিতে যাই বা 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার এভাবে প্রিন্ট করতে চাইলে তাহলে কাস্টম পেজে আমরা কাস্টমাইজ করে দেবো। যেমন 1, 3, 5, তাহলে আমার 1 নাম্বার পেজ প্রিন্ট হবে, 3 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার পেজটা প্রিন্ট হবে। যদি আমরা এখানে লিখি 4 - 6, তাহলে 4 নাম্বার থেকে 6 নাম্বার পেজ প্রিন্ট হবে। এভাবে আমি আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে পারি। তো এখানে 3টা অপশনের মাধ্যমে আমরা পেজের কমান্ড দিতে পারি। যদি অল পেজেস দিই তাহলে 1 থেকে 10টা পেজ প্রিন্ট হবে। এখানে আর একটা অপশন আছে প্রিন্ট ওয়ান সাইড। অনেক সময় অনেক প্রিন্টারে কিন্তু এপিট ওপিট প্রিন্ট করার প্রয়োজন হয়, তখন আমরা এইটা প্রিন্ট যদি আমরা দিই বোথ সাইজ তাহলে কি হবে, এপিটো প্রিন্ট হবে ওপিটো প্রিন্ট হবে, আর ওয়ান সাইড দিলে শুধু এক পেজ এক পাশে প্রিন্ট হবে। আর এখানে আমাদের প্রিন্টারের পেপারের সাইজটা দিতে হবে। তো পেপারের সাইজ দেওয়া আছে লেটার, তো আমরা লেটার থেকে এটা সিলেক্ট করে দেবো A4, কারণ স্ট্যান্ডার্ড সাইজ কি A4 সাইজের হয়। আর এখানে আরেকটা অপশন আছে কপিস। কপিস মানে ধরেন আপনি একই পেজ যদি বারে বারে দিতে চান তখন এখানে কপিস 1, 2, 3 ভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো সর্বোপরি আমরা সবকিছু এখান থেকে সঠিকভাবে কমান্ড দেওয়ার পরে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করব। তবে প্রিন্ট অপশনে ক্লিক করার পূর্বে আপনাদের অবশ্যই এখানে যতগুলো কাগজ প্রিন্টে কমান্ড দিচ্ছেন আপনার প্রিন্টারও ঠিক সেম কাগজ থাকতে হবে, না হলে কিন্তু প্রিন্ট হবে বাট দেখা গেল আংশিক হবে, বাকিগুলো হবে না। তো আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলেই দেখবো যে আমার প্রিন্টারে কাগজটা টান দিয়ে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। করবেন। ধন্যবাদ।